আল্লাহ বলে নুহুরে 2,24,000 তক্তা বানাইবারে। 2,24,000 তক্তার মধ্যে পয়গম্বর 2,24,000 নবীর নাম লেখো, তুমি সফিনা বানাও, নৌকা বানাও। নৌকা বানাইতেছে দলে দলে কাফের রেখো, নুহু এটা কিতা বানাও। নুহু নবী বলেন আমার আল্লাহ গজব নাজিল করবে রে, এই সময় প্লাবন হবে, নৌকার দরকার, এই কিস্তির দরকার, এই জন্য বানাইতেছি। সব কাফেরা মিটিং করে বাবা, নৌকা বানানো যখন কমপ্লিট হয়ে গেল, মিটিং করে সর্বনাশ, যদি বন্যা এসে যায় নুহু তো আমাদেরকে উঠাবে না, নুহুর নৌকা অকিজু করে দাও যেন নুহু ব্যবহার না করতে পারে। নেতা যারা আছে হুমরা সুমরা মিটিং করে বলল ওই নুহুর নৌকার মধ্যে তোমরা পায়খানা করবা। নাউজুবিল্লাহ বলেন না। দলে দলে মানুষ বাবা নুহু নবীর নৌকার মধ্যে পায়খানা করতেছি, ভরায় ফেলতেছি। নুহু নবী একদিন বলে নৌকা দেখতে রওনা করেছি, রাস্তায় এক লোক নুহু খবর জানুনি। কি খবর? তোমার নৌকা তো ভরপুর হয়ে গেছে। নুহু নবী কি দিয়া? লোকেরা পায়খানা করতে করতে ভরপুর করে দিছে। যত নবী রাসূল পাঠাইছে আল্লাহ, সব নবীর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছি। দুজন নবী ছাড়া আল্লাহর কাবা ঘর সব নবীরা তাওয়াফ করেছে। দুজন নবী কারা? একজন হযরতে হুদ আলাইহিস সালাম আর একজন হযরতে সালেহ আলাইহিস সালাম। একজন আদ জাতির নবী আর একজন সামুদ জাতির নবী। উম্মতের এত খারাপ ছিল বাবাজি, উম্মতের চিন্তায় নবী এত পেরেশানি হয়ে গেছে, হায়াত পুরায় গেছে, কাবা ঘর আর জিয়ারত হয় নাই। মানে এত খারাপ ওনারা আর কাবা ঘরে উম্মতের ভেজালের কারণে দাওয়াত দিতে দিতে এই ভিত্তি মালাকুল মউত এসে গেছে, তারা আর কাবা ঘরে যেতে পারেন। দুজন নবী মারকান নাই, দুজন নবী তাওয়াফ করতে পারেন নাই। বাকি যত নবী আছেন সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম নবী দিয়েছেন, মুসা নবী দিয়েছেন, ঈসা নবী দিয়েছেন, নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আল্লাহ একদিন নূহকে বলে নুহরি আমি তোমাকে একটা ভিক্ষ দিলাম, গাছ, শুনেছি গাছটা রোপণ করো। এই গাছের বয়স যখন 950 বছর হলো, নূহ নবী একদিন বাবাজি রাস্তা দিয়ে যেতেছি, বাবার সাথে একটা সন্তান হেঁটে যেতেছে। ওই সন্তান বলে বাবা এটি কি নুহু? হ্যাঁ এটাই নুহু। বাবা আমাকে ছাড়ো, একটা পাথর দাও, নুহুকে একটা ঢিল মারবো। নাউজুবিল্লাহ, জোরে কর। ছোট্ট বাচ্চা যখন হযরত নূহ আলাইহিস সালামের নাম হলো আব্দুল গাফফার, উনি বেশি কান্না করতেন, এই জন্য আল্লাহ নূহ উপাধি দিয়েছেন। তখন বাবাজি দেখলেন ছোট্ট বাচ্চা পাথর মেরেছে। উনি বলে আল্লাহ আমি ভেবেছিলাম ওই জাতি যদি আমার দাওয়াত গ্রহণ না করে, মনে হয় যারা ছোট্ট নতুন আসবে তারা গ্রহণ করবে। এখন দেখি গো বড় রাত থেকে ছোটরা আরো বড় খারাপ, ওদের কপালে হেদায়েত নাই। তোমার কাছে বদদোয়া করতেছি, তুমি গজব দিয়া ধ্বংস করে দাও। নবীর দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। আমার আল্লাহ বলেন নুহরে রে নুহু আমি ধ্বংস করে দিব, তুমি সফিনা বানাও, নৌকা বানাও। আল্লাহ তক্তা পাবো কই? আল্লাহ বলেন ওই যে গাছটা দিয়েছিলাম সেই গাছটা তুমি চিরাও। ওই গাছটা সমুদ্রের ওই পার, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, ওই গাছ দিয়ে উঠে আনবি। বাবাজি একটা লোক ছিল, তার জীবনে বিশাল বড় লোক ছিল, সে সমুদ্রে যখন হাঁটিয়ে যেত বাবা হাঁটু পর্যন্ত পানি হতো রে, তার হাঁটু পর্যন্ত পানি হতো। নূহ নবী দেখে ওপার যাওয়ার মতন আর কোন লোক নাই, ও সারা কই আমার গাছটা কাটবে। কোন নবী 2 শর্তে কথা কোন শর্তে? অগনবী 2 শর্তে করতে পারি। 1 নম্বর শর্ত হলো জীবনে কোনদিন
মাথা ভিজায় গোসল করতে পারি না, কারণ সমুদ্রে হাঁটু পানি হয়। যদি আমার মাথা ভিজাইয়া গোসল করায় দিতে পারেন। 2 নম্বর, পেট ভরে জীবনে খেতে পারি না, 7000 রুটি লাগে আমার পেট ভরতে। যদি পেট ভরে খাওয়ান, মাথা ভিজাইয়া গোসল করান, তাহলে আপনারা ঘাস কেটে দিতে পারি। খাওয়া ফিলার আমরা দেশে আছে না নেই? বেটা 40টা রুটি বিলে খাইলে একলু কোন দেখায় আল্লাহ জানে, কথা হয় না। হ্যাঁ, আমি শুনছিলাম ছোটখালে আমাদের এলাকায় এক বিয়ের মধ্যে নাকি কন্যার বাবা কইছিল 25 জনের বেশি বরযাত্রী আসতে পারবে না। কয়জনের বেশি? 25 জনের বেশি। আমার বাবা কইছিল ঠিক আছে 25 জনের, সেটা কয়েক গ্রাম বাচ্চা যে একজনেই 20 জনের কাম সারতে পারে, এরকম 25 জন দইরা নিয়ে গেছে। বেটা কইছে 26 জন হলে খাওয়াইতো না। দেখ 25 জনের তুই কেমন খাওয়াতে পারিস? 25 জন খাইছে তো খাইছে, আড্ডি গাড্ডি যা আছে সব খাইয়া আর কি আছে দে। আমার বাপে সব বনাস, কন্যার বাপে কইতে গাইছে। এরপরে কমে তুমি তো ঠিকই কইছো 25 জনই খাওয়াইছো, 26 জন কেমনি খাওয়াইবা? গুড়ার ডিম খাওয়াইছো তো। আমার বানের বাবাজি, ওই লোক যায় ওপার থেকে গাছটা উঠে আনিয়ে ফেললো। মানুষ মূলা যেমন হাত দিয়ে উকড়ে ফেলে, তেমনি সে গাছটাকে উঠে ফেললো। আনার পরে দিয়ে দিয়ে তক্তা বানানো হলো। আল্লাহ বলে নুহু রে 2,24,000 তক্তা বানাইবারে। আরো আস্তে কই, বাঙালি উল্লা, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়, জানি আমি। আল্লাহ বলেন 2,24,000 তক্তা বানাবা। এ নুহু, এক এক তক্তা এক এক নবীর নাম লিখবা, আর সামনে যে তক্তাটা লাগাইবা, এই তক্তার মধ্যে আমার বন্ধু, আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখে দিবারে। আমার হাবিবের নাম সামনে রাখলে তোর আমার তুফান এই নৌকায় টাচ করতে পারবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ওই লোক ডেকে বলে নুহু রে, ও নুহু নবী, আমার খাবার কই আর গোসল কই? নুহু নবী সমুদ্রের মধ্যে নামায় বললেন মাটি দেবে যাও। এমনি বাবা সুরুং হয়ে গেল। ওই লোকটা নিচে দেবে গেল, মাথা ভিজায়া গোসল করলো। খাবার খাইতে 7000 রুটি লাগে। নুহু নবী 3টা রুটি দিছে, মেজাজ গরম করে বসে আছে। যে বেটার অতলা রুটি লাগে, 3টা রুটি দেখলে বেটা কি করবো? দরকার নেই, খাওয়ানি আমার। এমনি মানুষ খাইয়ে কত বদনাম কয়, খাওয়াইলে লবণ দিলে না, হবা হয় না। অথচ জীবনে কেউ খাওয়াইছে না, কিন্তু আরেক বেটা খাওয়াইছে, হারা জীবনে বেটার বদনামে গাইছে। হ্যাঁ, নিজে খাওয়ায় না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। অপ্রাণের বাবাজি, ওই লোক বলেন নুহু নবী 3 রুটি কেমনে হবে গো? নবী বলেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দাও। ওই লোক বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, একটা খাইছে, বাকি আরেকটার অর্ধেক খাইছে। নবী গলা পর্যন্ত খাবার এসে গেছে। আল্লাহ বলেন নুহু ওই 2,24,000 তক্তার মধ্যে পয়গম্বর 2,24,000 নবীর নাম লেখো, তুমি সফিনা বানাও, নৌকা বানাও। এখানে ছিলাম আমি। হ্যাঁ, নৌকা বানাইতেছে, দলে দলে কাফের রেখো, নুহু এটা কিতা বানাও, খুব বন্য হইব, পানি হইব, তো এই জন্য সফিনা বানাইতেছি, নৌকা বানাইছি। হেরা হাসে আর কয় দুনিয়া সব সুখ না, আর তোমার খোদা বুঝি বন্য হইব, তুমি সুখ না বুঝি নৌকা বানাও। নুহু নবী বলেন আমার আল্লাহ গজব নাজিল করবে রে, এই সময় প্লাবন হবে, নৌকার দরকার, এই কিস্তির দরকার, এই জন্য বানাইতেছি। সব কাফেরা মিটিং করে, বাবা নৌকা বানানো যখন কমপ্লিট হয়ে গেল, মিটিং করে সর্বনাশ, যদি বন্যা এসে যায় নুহু তো আমাদেরকে উঠাবে না, নুহুর নৌকা অকিজু করে দাও, যেন নুহু ব্যবহার না করতে পারে। নাউজুবিল্লাহ। মরি তো হলতি মরি, আর বাঁচাইলে নুহুর ছিল আমরা বাঁচবো, এই জন্য এটার অকিজু করে দাও। নেতা যারা আছে হুমরা সুমরা মিটিং করে বলল ওই নুহুর নৌকার মধ্যে তোমরা পায়খানা করবা। নাউজুবিল্লাহ বলেন না।
দলে দলে মানুষ বাবা নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করতেছি, ভরায় ফেলতেছি। নূহ নবী একদিন বলে, নৌকা দেখতে রওনা করেছি, রাস্তায় এক লোক নূহ খবর জানোনি? কি খবর? তোমার নৌকা তো ভরপুর হয়ে গেছে। নূহ নবী কি দিয়া? লোকেরা পায়খানা করতে করতে ভরপুর করে দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। নূহ নবী বলে, আল্লাহ ও মালিক, তারা আমার এই নৌকাকে অকেজু করে দিয়েছে গো। আল্লাহ বলে, নূহ রে, যারা তোমার নৌকা বড়াইছে আমি আল্লাহ তাদেরকে দিয়ে নৌকা পরিষ্কার করব। বাবাজি নৌকা যখন ভরপুর হয়ে গেল, একজন মহিলা ছিল কুষ্ঠরোগী, মানুষ তাকে ঘৃণা করত। মহিলা মানুষের ভয়ে বাবাজি জঙ্গলে বাস করতো, সেও শুনেছি মানুষ দলে দলে নূহর নৌকায় পায়খানা করে। তারা শখ করছে নূহ নবীর নৌকায় পায়খানা করবি। নাউজুবিল্লাহ। বিড়ি তো দুর্বল অসুস্থ, কোন রকম উঠছে তো উঠছে, উফুত খায় নৌকায় পড়ছে। উফুত খায় কি নিচে পড়ে গেছে, হাবুডুবু খায় কোন রকম উঠছে। ওইটাকে এমনি মানুষ আমার জুতা মারে, আমি তাকে জঙ্গল আর পায়খানা হইলে তো মানুষ উইরে মারি লিব। মহিলা দৌড়াইয়া নদীর ঘাটে যাইয়া সাগরের মধ্যে নামিয়া যখন গোসল দিছি, এক জোয়ান যুবতী নারী হয়ে গেছে। আরো জোরে বলি, তার কুষ্ঠরোগ চলে গেছে, জোয়ান যুবতী নারী হয়ে গেছে। বাড়ি যখন ফিরেছে মানুষ কয় তুমি কমক নাকি? কয় আমি তমক। তোমার এই সমস্যা কেমনে সমাধান হলো? কয় খবর আছে এমন মেডিসিন, যে মেডিসিন বললে বিশ্বাস করবা না। কয় কোন মেডিসিন? কয় নূহ নবীর নৌকার মেডিসিন। এটা কোন মেডিসিন? নূহ নবীর নৌকার মেডিসিন। আমি নূহ নবীর নৌকাতে পায়খানা করতে গিয়েছি, আর আমি উপূত হয়ে পড়ে গিয়েছি। নদীতে গোসল করে দেখি জোয়ান যুবতী হয়ে গেছি। মানুষ কয় মারাত্মক মেডিসিন বানাইছি আমরা। দলে দলে কাতারে কাতারে সকলে উঠিয়া বাবা, যে অন্ধ চোখ লাগলে চোখ ভালো হয়ে যায়, প্যারালাইসিস পায়খানা লাগলে পা ভালো হয়ে যায়, অসুস্থ সুস্থ হয়ে যায়। মানুষ দলে দলে নৌকায় সিরিয়াল ধরেছে, এই পায়খানা নিতে 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 সব নিয়ে গেছে। শেষে মানুষ পানি দিয়া ধৌত করে মুছে ধয়ে মুছে পরিষ্কার করে বোতল জাত করে রাখছে। আল্লাহু আকবার কন্যা। নূহ নবী রওনা করছে, আবার নৌকা দেখবি। লোকেরা কোন খবর কি? নূহ নবী খবর কি? কোন মেডিসিন পাইছো নাকি? কেমন মেডিসিন? তোমার নৌকায় এত মারাত্মক মেডিসিন তোমারে কি সামান্য কেউ দেয় না? নূহ নবী খবর কি? নৌকা তো পরিষ্কার হয়েছে। আল্লাহর আল্লাহ যারা বড়াইছে তারা দিয়ে তুমি পরিষ্কার করছো। নূহ নবী কয় তোরা 12টা বাজাইছি, তোরা 12টা বাজছে। কথা হয় না, কত তো পায়খানা খাইছে, জীবন শেষ হয়ে গেছে। কথা হয় না। এই ফেরাউন মুসা নবীর এসেছিল মেরে ফেলতো, শেষে ফেরাউন মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত তুই না, তার পরিবারও খাওয়ানো লাগছে। শেষে মুসা নবীর হাতে চোরও খাওয়া লাগছে। কিতাবে আসছে চোর খায় বেড়া চিকুর মারছিল, 3 থেকে 4 মাইল আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়ে আইছে, খুদায় খেরে কান্দে। এখন যদি কেউ ফুলায় চোর মারছে, খুদায় কান্দে, শরম না? মানুষ আমি এমনি কান্দি। কি কান্দে? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলে নূহ রে, এবার বন্যা দিয়ে দিব, এবার প্লাবন হয়ে যাবি। তুমি প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় ওঠাও রে, জোড়ায় জোড়ায় ওঠাও। নূহ নবী উঠাইলেন। বাবাজি কিছু লোক বলল নূহর বন্যা হবে রে, আমরা এমন উঁচু পাহাড়ে যায় গুহার সুরঙ্গে বসবো, নূহর নৌকার পানি আমাদেরকে লাগাল পাবে না। তারা বাবাজি গুহার ভিতর সুরঙ্গের ভিতর দিয়ে মুখ বন্ধ করে দিছে, পানি সেখানে প্রবেশ করবে না। নূহ নবীর ছেলেকে নূহ নবী ডাকে, ছেলে কয় না বাবা, আমার পিছের মেরুদণ্ড হাড্ডি হলো 80 গজ লম্বা, তোর খোদার পানি কত উঁচু যাবে? কিতাবে আসছি বাবাজি পানির ঢেউ তাকে ধাক্কা মারছে, নিচে পড়ে গেছে রে, সবাই ডুবে গেছে। নূহ নবী বাবাজি
উঠে গেছে। নূহ নবী কল্লা আমার ছেলে ডুবে যায়। আল্লাহ কয় নূহ তোমার ছেলে হতে পারে, এটা তোমার পরিবার না। কেন? ওটা তোমাকে মানে না, আমি আল্লাহকে মানে না। ওটাকে উঠানো যাবে না। যদি তোমার সন্তানের মহব্বতে ওই নৌকাতে তোমার ছেলের উঠাও, তুমি নূহ শহরে আমি পানির নিচে ডুবাইয়া দিব। সাবধান, ওরা আমাকে মানে না, তোমাকে মানে না, তাদেরকে খবর দান, তুমি নৌকাতে উঠাবা না রে। নূহ নবী কাউকে উঠান নাই। প্লাবন হলো 40 দিন পর্যন্ত বন্যার পানি। দুস্থ বুজুর্গরা যারা গুহার ভিতর ঢুকেছিল সেখানে বন্যার পানি প্রবেশ করে নাই, কিন্তু প্রাণে বাঁচে নাই। তাদের প্রস্রাব শুরু হয়ে গেছে বাবা, নিজের প্রস্রাব মুতানো শুরু করছে। আল্লাহ প্রস্রাব করতে করতে এত প্রস্রাব হইছে, তাদের গুহা প্রস্রাবে বুড়ে গেছে। নিজের প্রস্রাব খেতে খেতে হাবুডুবুকে ওই গুহার মধ্যে মরে গেছে। আল্লাহ যদি না বাঁচায়, পৃথিবীর খুব বাঁচার ক্ষমতা। চতুর্দিকে আসমান, খুই যাইবা উসমান, ভাগ্যে যাওয়ার সুযোগ, ভাগার সুযোগ আছে। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। বন্যা যখন 40 দিন পরে পানি শুকায় গেল, কিতাবের মধ্যে এসেছে নূহ নবীর এক উম্মত ছিল বৃদ্ধ নারী। ওই নারীকে বলেছিলেন মা বন্যা হবে গো। ওই মহিলা বলেছিল হুজুর, ওগো নবী আমি গাটুরি বেঁধে রেখেছি, যেদিন বন্যা হবে আমাকে ডাক দিবেন, আমি নৌকাতে উঠে যাব। কিন্তু নূহ নবী যেদিন বন্যা হয়েছে ওই মহিলার কোনো খবর রাখে নাই, তার খেয়াল নাই। খবর হলো বন্যা যখন শেষ হলো, খবর হলো ওই মহিলার কথা। দৌড়াইয়া মহিলার বাড়ি যায় দেখি দুনিয়া সব তলায় গেছে, মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। জোরে কম। নূহ নবী বলে আল্লাহ ডাক দিছে, মা ঘরে আছনি? মহিলা হুজুর আমি কি নৌকা উঠবো নাকি? আমার গাটুরি রেটি, আমি কি নৌকা উঠবো নাকি? বন্যা হয়ে যাবে নাকি? নূহ নবী কয় মা বন্যা হয়ে গেছে। মহিলা কয় আমি টেরও পাই নাই। নূহ নবী সেজদায় পড়ে আল্লাহ একটা কাফেরেরও ঘর বাড়ি নাই, আমার ঘর বাড়ি পর্যন্ত তলায় গেছে গো। ওই মহিলার বাঙ্গা ঘর কেমনে তুমি দাঁড় করায় রাখলা? আল্লাহ কয় নূহ রে তুই তো উম্মতকে ভুলে যেতে পারোস, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো রে। ও নূহ আমি আল্লাহ তো আমার বান্দিকে আমি ভুলে যেতে পারি না রে। রে নূহ তুমি তোমার বান্দা, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি নাই। এই জন্য আমি আমার বান্দিকে নিজ দায়িত্বে রক্ষা করেছি। আল্লাহ নূহ রে তোমার তো এখন কোনো কাজ নাই, উম্মত নাই, দাওয়াত নাই, তোমাকে আমি একটা কাজ দিই। আল্লাহ কি কাজ? তুমি এখন পাতিল বানাও। মাটির পাতিল কত বানাইবো? আল্লাহ আমি বলার আগ পর্যন্ত বানাইতে থাকো, বানায় বানায় রৌদ্রের মধ্যে শুকাও। নূহ নবী রৌদ্রের মধ্যে অনেক পাতিল স্তূপ দিয়েছে, শুকাইছে। আল্লাহ বলেন হে নূহ এবার একটা লাঠি নাও, নিয়ে তুমি সব পাতিল বাড়িয়া ভাঙ্গো, একটা একটা করে ভাঙ্গো। নূহ নবী বলে আল্লাহ ও মালিক নিজ হাতে পাতিল বানাইছি, নিজ হাতে রৌদ্রে শুকাইছি গো, কেমনে আমি পাতিল গুলা ভাঙবো? আল্লাহ তোমার পাতিল কথা বলতে পারে নাকি? না আল্লাহ কথা বলতে পারে না। হাঁটতে পারে নাকি? না আল্লাহ হাঁটতে পারে না। আল্লাহ নূহ যেই পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না, শুধু নিজ হাতে বানাইছো, ভাঙতে আবার কষ্ট হয়। যেই আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছি যারা কথা বলতে পারতো, হাঁটতে পারতো, তোমার বদ্দয় আমি ধ্বংস করেছি। বলো রে নূহ আমি আল্লাহর কেমন কষ্ট লেগেছে। আরো জোরে বলি এরে মুমিন, কোন বান্দা যদি কষ্ট পায়, ধ্বংস করলে আল্লাহ কষ্ট পায়। নিজের নিজে ধ্বংস করে দিও না, নিজের নিজে জাহান্নামে ঠেলে দিও না রে, নিজের নিজে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সূরা বাকারা আছে আল্লাহ বলেন তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। বাবাজি সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তাহলে যারা বিড়ি খায় ইচ্ছা করে মৃত্যু তারা ঘটায়। কেন বলে জোরে কন? অন্য খাবার নেওয়ার সময় ডেট খুঁজে, তারিখ খুঁজে খাইলে কি হবে? পাতলা পায়খানা হবে। কিন্তু অত সুইটার স্পষ্ট লেখা ধূমপান মৃত্যু ঘটায় দেয়, এরপরও বাফোটা নে ফুলাটা কথা হয় না। জোরে কন
এক বেচারা কুচুল বিড়ি টানতে টানতে লেপ তুষক পর্যন্ত বেটা ফুইরে লিছে। হ্যাঁ আছে কিনা? এক বেটা কুচুল আমি নোহালি হুজুরের মুরিদ, কুচুন বেটা তুই তো দুধ বেচস দেখিস, দুধের সাথে পানি মিক্স করিস না। এবার বাজারে দুধ নিয়ে গেছে, বেচারা কমিয়া পানি মিক্স করছো নাকি? না না, আল্লাহর কসম আমার হুজুরে নিষেধ করছেন দুধের সাথে আমি পানি মিক্স। এখন থার্মোমিটার আছে, চাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ। কই মিয়া তুমি কসম করে কইলা দুধের সাথে পানি মিশাইছ না? আমার কসম ঠিক। ও কেমনে? মানুষ 1 বার পানি থাকে, 3 বার দুধ থাকে, দুধের সাথে এটার কয় পানি। আর আমার হইলো 3 বার পানি 1 বার দুধ, এটা পানির সাথে দুধ মিশাইছে। বুঝছেন না আপনারা? এবার দুধের সাথে পানি না, পানির সাথে। আমি তো খুশি আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। নাউজুবিল্লাহ। এখন জোরে ক আমার বানের বাবাজি, ওই নূহ নবীও দাওয়াত দিয়েছেন, ঈসা নবী দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছেন, আমাদের নবী আখিরি নবী শেষ নবী বাজি কালেমার দাওয়াত দিয়ে আজও নবীর যুগ চলতেছে। এখনো আমার নবীর যুগ চলে। অনেকে বলে নবীর যুগে ছিল না, এখন কেমনে সেটা আসলো? এখন তারে বলবেন তোর বাবার যুগ নাকি? এখনো আমার নবীর যুগ, নবুয়তির যুগ চলতেছে, উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে। কথা না, কারণ বাবাজি নবীর পরে কোন নবী নাই, কোন নবী না আসলে ওই নবুয়তি বিলুপ্ত হয় না। আল্লাহ বলেন আমার হাবিবের পরে কোন আর নবী পাঠাবো না, কিয়ামত পর্যন্ত আমার নবীর যুগ চলবে, নবুয়তির যুগ চলবে, দাওয়াত চলবে। উম্মতেরা দাওয়াত দিতেছে, নবী আজও রওজাত থেকে দেখতেছে, উম্মত গুনাহ করলে নবী কান্নাকাটি করতেছে। কারণ আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আল্লাহর নবী, রহমতের নবী। যেদিন বিদায় হয়ে যাবেন, আজরাইল এসেছে গো, আগে জিবরিল এসেছে, আসিয়া বলে নবীজি গো পৃথিবীর থেকে আপনি থাকবেন না, চলে যাবেন। নবী বলেন জিবরিল কি করব? নবীজি আপনার জন্য আখিরাত অতি উত্তম, অতি সম্মানের জায়গা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য অতি উত্তম, দুনিয়া হলো নোংরামির জায়গা, দুনিয়া মারামারির জায়গা, কাটাকাটির জায়গা। নবীজি বললেন জিবরাইল আমি বিদায় হয়ে যাব রে। তবে রে জিবরাইল আমার উম্মতের খবর কি? আমার উম্মতের গার্জেন কে হবে রে? আমি তো আমার উম্মতের গার্জেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, এতদিন সে তার উম্মতের গার্জেন ছিল, আজকের থেকে আমি আল্লাহ নিজে তার উম্মতের গার্জেন হয়ে গেলাম। এরপরে নবীজি বলেন রে জিবরাইল আমার উম্মতের ক্ষমার খবর কি? মাফ হইবেনি। জিবরিল আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আপনার দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতের ক্ষমা চাইতেছে গো। আল্লাহ বলেন বলে দাও তার উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিব। জিবরিল আমিন আসিয়া বলে নবীজি ও মায়ের নবী আল্লাহ বলেছেন 1 বছর আগে যদি আপনার উম্মত তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে। নবী কয় জিবরিল 1 বছর অনেক লম্বা, 12 মাসে 1 বছর, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, আমি মানি না, এত লম্বা আমি মানতে পারি না। জিবরিল আবার গেছে, আল্লাহ কয় আমার হাবিবরে বলে দাও 6 মাস আগে যদি তওবা করে তার উম্মত আমি ক্ষমা করে দিব। আল্লাহর নবী বলেন না না 6 মাস অনেক লম্বা, আমি মানি না, এর ভিতরে গুনাহ করবে আবার জাহান্নামী হয়ে যাবে, আমি মানতে পারি না। তারপরে জিবরিল আবার গেছে, আল্লাহ বলেন রে জিবরাইল বলে দাও তার উম্মত যদি ইন্তেকালের 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি নবীজি বলেন জিবরাইল রে জিবরাইল
30 দিন 1 মাস অনেক লম্বা হয়, এর ভিতরে উম্মত গুনাহ করে ফেলবে, আমি মানি না। জিবরিল আবার গেছে আল্লাহকে বলে দাও হাবিবকে 1 সপ্তাহ আগে উম্মত তওবা করলে ক্ষমা করব। আল্লাহ নবী বলেন না না, 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা, আজকে তওবা করলো 1 সপ্তাহ মরে 1 সপ্তাহ পরে ইন্তিকাল করবি, এর ভিতরে গুনাহ করলে আযাব পাবে, আমি মানি না। আল্লাহর নবী আবার জিবরিল আল্লাহর কাছে গিয়েছি, যায় বলে ওগো আল্লাহ আপনার হাবিব 1 সপ্তাহ মানে না। আল্লাহ বলে দাও একদিন আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। নবীজি বলেন 24 ঘন্টা একদিন, আমি মানি না, এর ভিতরে উম্মত গুনাহ করতে পারে। জিবরিল বলে আল্লাহ আপনার হাবিব মানতেছে না। এবার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর জন্য আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, এই তাম দুনিয়া বানাইছি, আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি। আর আমার হাবিবের আবদার রাখবো না, আমার হাবিবের উম্মত ইন্তেকালের আগ মুহূর্তে যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলি, তবে সৎ জ্ঞানে তওবা করতে। কি জ্ঞানে? সৎ জ্ঞানে। বেড়া কইতে পারে না, চিনি না কেউ রে, ইমাম সাহেবরে দৌড়ে বান্ধা নেই, হুজুর তওবা করো। বেড়া আরা জীবন মোল্লারে গাইলিছে, এখন মরণের সময় মোল্লা বেড়ারে দৌড়ে নিছে, এবারে কখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ইমাম সাহেব নিজেই করতেছে, এবারের খবরই নাই। কথা হয় না, এরম তওবাই লইব। বেড়া আগে মনে করেন মুখ দিয়ে বকাবকি করতো, এখন ইমাম সাহেব তওবা করে বিতে বিতে আল্লাহ আর বকাবকি করবো না, তুমি পারলে না করতে না, তো তওবা করে কি দিত? কথা হয় না, তোমার তো মুখ দিয়ে আর কতই আনা, তুমি পারলে না আর বকাবকি করতাম, এখন আর মিথ্যা সাক্ষী দিব না, তোমার তো অকেজু আর কেউ জিগাইতুই না। এখন কি কখন করবেন? যখন ক্ষমতা আছে তখন যদি বর্জন করতে পারেন, এটার নাম কামেল মুমিন। কথা হয় না, ধরে বলে। আমি কিশোরগঞ্জে গেছিলাম, এক ছেলে এসে খুঁজে আমার বাপরে আমি হজে পাঠাইতে চাই, বাপ যাইতে চাই। এটা আবার কোন বাপ? মানুষ পায় না, হেবেলে যায় না। আমি বললাম আঙ্কেল যান না কেন? হুজুর একটু মাকবুরি টাকবুরি করি তো, বিচার আচার করি তো, ডান বাম করতে হয়তো, ভাবলাম একবারে ভালোই হজ করি। আমি আপনি টিকিট মিকিট পাইছেন নাকি? ভালো কয় না। কখন মরবেন জানেন? আমি তো ভালো হইবেন কবে আর মরবেন কবে? হজ করবেন। আমার বানের বাবাজি, ও বাবাজি, দয়াল নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, মালাকুল মউত এসে গেল, এর আগে আম্মা জানা আয়েশা নবীজি কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কোন জায়গায় আপনি ঘুমাবেন? নবী যেদিন মেরাজে গিয়েছিলেন বুরাক থেমে গিয়েছিল, জিবরিলকে নবী বলেন জিবরাইল এটা কি আসমান না এটা দুনিয়া? জিবরিল কয় এটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব, যেখানে আপনার বুরাক থেমেছে এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা। মায়ের নবীজি এখানে আপনার পবিত্র রওজা মুবারক হবে। আম্মা জান আয়েশা বলেন নবী আপনার ইন্তিকালের পরে কোথায় ঘুমাবেন? নবী কয় আয়েশা তুমি কি কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা কয় আমি একটা খবর বলতে পারি, মনে হয় আপনি আপনার বাবার পাশে ঘুমাবেন। নবী কয় এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এরপরে নবী বলেন রে আয়েশা তুমি কি আর কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনি আপনার মায়ের পাশে মনে হয় ঘুমাবে, সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা কো নবীজি 9 জন বিবি আমরা আপনাকে খেদমত করি, এখনো একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি হলেন খাদিজাতুল কুবরা, মনে হয় খাদিজাতুল কুবরার পাশে শুবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এরপরে রে আয়েশা আর কোনো খবর জানোনি? মায়েশা বলেন নবীজি জান্নাতুল বাকি একটা কবরস্থান নিজ হাতে বানাইছেন, নিজ হাতে অনেক সাহাবীদেরকে আপনি দাফন করেছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আয়েশা আর কি তুমি কোনো খবর জানোনি? মায়েশা আমি জানি না, বাকিটা আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কর। নবীজি বলেন আয়েশা রে রে আয়েশা নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রওজা হয়। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বলেন নবী ও মায়ের নবী আপনার রওজা মুবারকের পাশে কার রওজা হবে? নবীকে তোমার বাবা আবু বকরের হবে। ও নবীজি আমার বাবার পাশে কার হবে? তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। আরো জোরে কর। দয়াল নবী যেদিন ইন্তেকাল করবেন
মালাকুল মউত নবীজির কাছে আসলো বাবাজি। নবীজি বললেন, আজরাইল, আমার উম্মতকে কোনো কষ্ট দিতে পারবা না, যত কষ্ট আছে রে আমি রাসূলকে তুমি দিয়ে দাও। এমন নবী, মায়ার নবী, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজির রূহ মুবারক কবজ করা হলো। ও বাবাজি, আমাদের রূহ জান্নাতি হলে এক জায়গায়, জাহান্নামী হলে আরেক জায়গায়, হয়তো ইল্লিনে নতুবা সিজ্জিনে থাকে। নবীজির রূহ মুবারক নিয়ে বাবা আজরাইল ঘুরতেছে, কোনো জায়গা পাইতেছে না রে। পেরেশানি হয়ে গেছে আজরাইল, বলে, আল্লাহ, ও মালিক, আপনার হাবিবের রূহ কোথায় রাখবো গো? তামাম সৃষ্টি ঘুরেছি, কোথাও রাখার জায়গা পাইতেছি না। আল্লাহ বলে, আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক জাকার মতন কোন জায়গা আমি বানাই নাই, একমাত্র আমার হাবিবের দেহ মুবারক ছাড়ারি। রে আজরাইল, যেখান থেকে তুমি এনেছিলা সেখানে আবার রূহটা ফেরত দিয়ে আসো। এই জন্য আমাদের নবী জিন্দা নবী। আমাদের নবী কি? রূহ মুবারক আবার ফেরত দেওয়া হয়েছে। রূহ মুবারক আবার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীজির পাশে আমি বসে রইলাম, কি করতে পারি? গোসল করাবো না করাবো? মাইয়িতকে তো গোসল করাতে হয় উপর কাপড় টাঙ্গাইয়া, নবীকে আমি কেমনে গোসল দিব? হযরত আলী বলেন, আমি কি কাপড় খুলবো নাকি? মাইয়িতে তো কাপড় খুলে গোসল দিতে হয়। হযরত আলী বলেন, আমার একটু ঘুমের ভাব হলো। নবী বলে, আলী রে আলী, আমি নবী জীবনে কোনোদিন নাপাক হই নাই, আমার কাপড় খোলা লাগবে না, আমার কাপড়ের উপর পানি ঢেলে দাও। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবে বসে নিরালায়, আইরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা মহব্বতে পড়েন না, ভালোবাসা করুন। ওয়াইলালি খারাপ লাগতেছে নাকি বাজি? আর বলবো আমি কিন্তু ইবে ধারাবাহিকই বলি, তাকে খারাপ লাগে নাকি? অনেকে সময় পাস করতে পারে, আমি ধারাবাহিক আমারটা বলতেছি, যতটুকু বলবো আল্লাহ যদি তৌফিক করে, তৌফিক দিয়ে নবী যদি দয়া করে, করে কোন আমি জোরে কোন আমি। আমার বানের বাবাজি, আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজির রওজা মুবারকে রাখা হয়েছে। 3 দিন পরে নবীজিকে রাখা হয়েছে, কারণ কেমনে জানেননি? কারণ কি? নবীজির হুজরা ছিল ছোট্ট,
সাহাবীরা দলে দলে জিয়ারত করতে 3 দিন সময় লেগেছিল রে। নবীর জানাজা হয় না আমাদের মতন কি জানাজা পড়তে আমরা মাইয়িত বলি। বাবাজি মাইয়িত শব্দ বলতে হয়, আর নবীর শানে মাইয়িত বলা হারাম। কথা হয় না, নবীর শানে মাইয়িত বলা হারাম। নবী জিন্দা, নবীর জানাজা কে পড়াবে? আমার আল্লাহ এমন কোন ইমামই পৃথিবীতে বানায় নাই। গোবর দিয়ে কি কাপড় পরিষ্কার হয়? কথা না, কাপড় পরিষ্কার হইব? নবীর ইমামতি করার কোন ইমাম নাই। নবীর আগে কেউ টাকার অধিকার, কথা না, নবীর আগে বারবা ইমাম চলে যাবে। কথা না, এক লোক স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে হাঁটতেছে। তার বাবা কি? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করে ওনার কাছে গেছে যে আমি তো স্বপ্নে দেখছি আমার বাবা নবীর আগে। উনি কো তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাপ মারা গেছে। কারণ নবীর আগে লাশ ছাড়া নাউজুবিল্লাহ বলেন না, অর্থাৎ স্বপ্নের তাবিরটা হলো নাউজুবিল্লাহ কোয়া লাগতো। স্বপ্নের তাবির এটা অর্থাৎ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে না। এটা স্বপ্নের ব্যাখ্যা হলো তোর বাবা মারা গেছে, তাড়াতাড়ি জানাজা পড়তে যা। আল্লাহু আকবার কর না, জোরে কর। কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে, আগে বাড়া যা। আমার বানের বাবাজি, ও বাবাজি, নবীর জানাজা আমাদের মতন হয় নাই। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় জামাত যেটা জিয়ারত করেছিল সেটা হলো সিদ্দিক আকবরের জামাত। দলবদ্ধ হয় জামাত জিয়ারত শেষে বাবা ওমর ফারুককে আবু বকর সিদ্দিক বলতেছে, ওই দেখো একটা লোক যাইতেছে, তারে চিনোনি? ওমর ফারুক ককে কইনি হলো খিজির, নবীর জিয়ারতে হাজির হয়ে গেছে। দয়াল নবীকে যখন রওজা মুবারকে রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া বাবাজি রাখা রাখে একটা চাদর মুবারক বিছায় দিছে। একজন বলে এটা কি? আমার নবীর চাদর মুবারক, জান্নাতি বদন মুবারকে লাগছে, এটা জান্নাতি চাদর, আমার নবীর নূরের নবীর নিসি বড় মানায়, এটা আমার নবীর আলাদা শান। দেখুন আবার আপনার বাপের খবর নিয়ে তুষক বিছাইলেন, আবার এটা বিষয় না, আল্লাহর নবীর বিষয় দিছে, এটা নবীর আলাদা শান। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আমার বানের বাবাজি, নবীজি এখনো রওজার শরীফে কান্না করতেছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে গো। রোজাকে উম্মতকে ভুলি নাই। ইন্তেকালের আগে আল্লাহ বলেছিলেন, হাবিব, ওগো হাবিব, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি ফিরিস্তার মাধ্যমে আপনাকে আমার আরশে আজিমে এনে দাফন করে দিব। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমার উম্মতকে আরশে আজিমে আসতে পারবে না। আল্লাহ বলেন, না, আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। নবী কাঁদিয়া নাকে মুখে দুলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। উম্মতের জন্য কান্না করতে নবী ওই রোজায় শুয়ে আছেন, মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দিনের নবীর রোজা মুবারক পানির উপর ভাসতেছে, সাগর হয়ে গেছে, পানির উপর ভাসতেছে। জিজ্ঞাসা করে, নবীজি কেন গো আপনার রোজা পানির উপর ভাসতেছে, সাগর হয়ে গেছে? নবী কো, মনসুর রে, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, আর রোজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার রোজাটা পানি দ্বারা সাগর হয়ে গেছে, এই সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘোরা আর গান গায়, কান্দায়ো না কান্দায়ো না নবীকে, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মহব্বতে
وعلى وعلى آله মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা وعلى آله محمد وعلى আমার বানের বাবাজি ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া নবীর বিদায়ের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক উনি খেলাফতির দায়িত্ব বসে গেলেন গো উনি যেদিন অসুস্থ হয়ে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন বলেন আলী রে আমার ইন্তেকালের পরে তুমি গোসল করাবারে সুবহানাল্লাহ তুমি গোসল করাবা আরে আলী আমার ইন্তেকালের পরে খবর খনন করবা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর ভাই নবী তো নবীর পাশে আপনাকে রওজার জায়গা দিয়ে গিয়েছেন কেন আমি খবর খনন করব না আমি দেশ চালাইছি পৃথিবী চালাইছি চালাতে হয়তো ভুল হতে পারে নূরের নবী আমার প্রতি বেজার হয়ে যেতে পারে আমি আবু বকর জানি না নবী কি আমার প্রতি খুশি আছে না বেজার আছে ওরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মুসলিম জনতা জীবনে কি একদিন ভাবছুনি নবী আমার প্রতি বেজার আছে না খুশি আছে রে নবীজি বলেছেন আবু বকর জান্নাতি ওই আবু বকর বলে আলী তুমি খবর খনন করবা না রে কারণ নবী বেজার আছে না খুশি আছে আমি আবু বকর জানি না রে আমার ইন্তেকালের পরে জানাজা পড়িয়া কাটিয়া নবীর কাছে যেয়ে যাবার রওজার পাশে আমি হতভাগা ইবনে কুহাফার ছেলে আবু বকরের সালাম খানি দিবাম আর বলবা হুজুর আপনার বন্ধু আবু বকর আপনার পাশে নবী শুইতে চায় নবী কয় তোমরা বন্ধুত্ব করো নিজের লোকের সাথে নবী কয় আমার উম্মত অধঃপতন হবে নিজের লোককে পরের লোক মনে করবে পরের লোককে নিজের লোক মনে করবে নিজের লোকের সাথে দুশ্মনী করবে পরের লোকের সাথে বন্ধুত্ব করাতে অধঃপতন হবে নবী কয় আমার উম্মত দেখে নাও আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি আবু বকর আমার শ্বশুর আমি কিন্তু আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি ওমর আমার শ্বশুর আমি আমার শ্বশুর ওমরের সাথে বন্ধুত্ব করেছি উসমান আমার জামাতা আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি আলী আমার জামাতা আমি আমার জামাতা আলীর সাথে বন্ধুত্ব করেছি